আমাদের সবার জীবনে কখনো না কখনো অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়। অনেকেই হয়তো ভেবে থাকেন এগুলো কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি অন্য কোনো অদৃশ্য আমাদের উপরে প্রভাব ফেলছে। জিন এবং শয়তানের অস্তিত্ব নিয়ে পবিত্র কোরআনে ও হাদিসে স্পষ্ট আলোচনা রয়েছে। তবে দুশ্চিন্তা করবেন না, ইসলামের দিশ নির্দেশনা মেনে আমরা যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। আজকের ভিডিওতে আমরা জানাবো জিন দ্বারা আক্রান্ত হওয়া সাধারণ মানুষগুলোর কি লক্ষণ হতে পারে, অথবা কিভাবে এই সমস্যা থেকে বাঁচা সম্ভব। আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু শিখিয়ে গেছেন যা আমল করতে পারলে আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি নিজের বা পরিবারের কারো মধ্যে এই লক্ষণগুলো পরিবর্তন হতে দেখেন, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আসুন একসাথে জেনে নেই আল্লাহ রসুলের দেখানো সঠিক পথের সঠিক সমাধান। আল্লাহ যাকে রক্ষা করে তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর দোয়া করুন যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আপনি জানেন কি, অনেক সময় অজান্তেই আমরা জিনের দ্বারা আক্রান্ত হতে পারি। আমাদের সমাজে জিন নিয়ে প্রচুর কুসংস্কার রয়েছে, তবে আসলে এমন কিছু লক্ষণ রয়েছে যা বুঝিয়ে দেয় কেউ হয়তো জিনের দ্বারা সমস্যায় ভুগছেন। জিনের দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ রয়েছে এবং রয়েছে কিছু ইসলামিক সমাধান। তবে প্রথমে আপনাকে ভালোভাবে লক্ষণগুলো বুঝতে হবে। জিনের দ্বারা আক্রান্ত হওয়া প্রথম লক্ষণ হচ্ছে ঘুমের সমস্যা। সারা রাত ঘুম না হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমের সময় কেউ চেপে ধরেছে এমন অনুভূতি হওয়া, ঘুমের মধ্যে চিৎকার, কান্না বা অদ্ভুত ধরনের শব্দ পাওয়া, স্বপ্নে হিংস্র প্রাণী যেমন কুকুর, সাপ, সিংহ এইসব বারবার দেখতে পাওয়া, স্বপ্নে নিজেকে উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা, এমনকি ঘুমন্ত অবস্থায় হাঁটাচলা করা। বর্তমান বিজ্ঞান এসব না মানলেও এগুলি কিন্তু অন্য লক্ষণের দিকে ইশারা করছে। চলুন আরো কিছু লক্ষণ জেনে নেই। ঘুম ব্যতীত অন্যান্য কিছু লক্ষণ: দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা, শারীরিক বিভিন্ন সমস্যার কারণ ছাড়াই মাথা ব্যথা করবে, ইবাদতে অনাগ্রহ, নামাজ বা কোরআন তেলাওয়াতে মনোযোগ আসবে না, বিক্ষিপ্ত মেজাজ, কোনো কাজেই যেন মনোযোগ বসবে না, অলসতা, সব সময় অবসন্ন অনুভব করা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা ও বিকলঙ্গিত হওয়া যা চিকিৎসায় নিরাময় হয় না। জিন থেকে বাঁচার কিছু উপায় জেনে নেই। নামাজ এবং ইবাদত: জামাতে নামাজ আদায় এবং তাহাজ্জুদ পড়া, নামাজের আগে ও পরে পবিত্রতা বজায় রাখা, নির্দিষ্ট কিছু আমল পালন করা, যেমন ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করা, প্রতিদিন 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা, ফজর ও মাগরিবের পরে 3 বার 3টি সূরা পড়া। দৈনিক দোয়া ও জিকিরের মাধ্যমেও এর সমাধান হতে পারে, যেমন ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, বিশেষ করে টয়লেটে ঢোকার আগে দোয়া পড়া, বিশেষত বাচ্চাদের জন্য ফু দেওয়া এবং সুরক্ষামূলক দোয়া পড়া। দৈনন্দিন জীবনযাপনেও রয়েছে বেশ কিছু সতর্কতা, যেমন গান বাজনা থেকে দূরে থাকা, সর্বদা চেষ্টা করা যে অজু অবস্থায় থাকা, সন্ধ্যার সময় জানালা বন্ধ রাখা এবং বাচ্চাদেরকে বাহিরে যেতে না দেওয়া, অপ্রয়োজনীয় বা অপ্রয়োজনে প্রাণী হত্যা না করা। মহান আল্লাহ আমাদের সবাইকে জিন থেকে রক্ষা করুন এবং প্রতিদিনের আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আপনি যদি উপরোক্ত এই বিষয়গুলোর মধ্যে কোনো একটি লক্ষণ উপলব্ধি করে থাকেন যেটা প্রতিনিয়তই আপনার সাথে ঘটে যাচ্ছে, আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। ইসলামের আলো ছড়াতে আমাদের এই ভিডিওটি আপনার কাছের বন্ধুর কাছে শেয়ার করে দিন। দ্বীনি ইসলাম নিয়ে আমাদের আরও বেশ কিছু ভিডিও রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখতে থাকুন। আল্লাহর পথে ফিরে আসুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।